তখন চলে আসে। আপনি এগুলো তো ফার্মের মুরগি। জি স্যার। আমি এইভাবে মিটিংয়ে বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়। তাই মনে হয় দৌড় লাভ ঝাঁপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। তারপরে আবার ওয়েদার ব্রডকাস্টিং সেন্টারে দিদিকে কল করলো, তারা মেট্রোলজিস্টরা বললো যে কালকে বৃষ্টি হবে না, আজকে রাতেই শেষ। কিন্তু স্যার যাদের জ্বর হয়ে গেছে, আমরা যেখানে আমরা সিটি কলেজের স্টুডেন্ট, তো আমরা যেখানে পরীক্ষা দিতেছি অলরেডি জ্বর, কারণ তারা বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। যেমন ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার দিন বৃষ্টিতে ভিজছে, তেমন এবার শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের সাথে এক ফোন আলাপে বা ঘরোয়া আলোচনায় শিক্ষামন্ত্রী বলেন, এগুলো তো ফার্মের মুরগি, মাথায় পানি পড়লেই জ্বর আসে। তিনি আর উল্লেখ করেন যে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি কমে যাবে এবং এই সামান্য কারণে পরীক্ষা পেছানোর কোনো যৌক্তিকতা নেই। অথচ সিটি কলেজের এক শিক্ষার্থী শিক্ষামন্ত্রীকে জানান, অলরেডি অনেক শিক্ষার্থী বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিতে গিয়ে মারাত্মক জ্বরে আক্রান্ত হয়েছে এবং তাদের পক্ষে পরীক্ষা দেওয়ার কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু শিক্ষার্থীদের এই বাস্তব সমস্যাকে কোনো তোয়াক্কা না করে এমনই উপহাসমূলক মন্তব্য করে বসেন বর্তমান শিক্ষামন্ত্রী মিলন। শিক্ষামন্ত্রীর এই অসংবেদনশীল অপমানজনক বক্তব্য ছড়িয়ে পড়ার পর থেকে অভিভাবক, সাধারণ নাগরিক এবং বিভিন্ন ছাত্র সংগঠন তীব্র ক্ষোভ প্রকাশ করছে। যেখানে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়ার কথা, সেই সময়ে দেশের অভিভাবক তুল্য একজন মন্ত্রী কিভাবে শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে চরম অপমান করতে পারে? বেশ কয়েকটি ছাত্র ও সামাজিক সংগঠন মন্ত্রীর এই বক্তব্যকে শিক্ষার্থী সমাজের জন্য চরম অবমাননাকর বলে আখ্যা দিয়েছে। একদিকে কর্দমাক্ত সড়ক এবং প্লাবিত পরীক্ষা কেন্দ্রের কারণে শিক্ষার্থীরা অলরেডি মানসিকভাবে বিপর্যস্ত। এর উপর এমন মন্তব্যের পর অনেক পরীক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী ক্ষোভে ফুঁসে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা মন্ত্রীর কুশপুতুল দাহ এবং প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।